আমাদের রাজ্যের প্রশাসনকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো এবং দোয়া দেবো। যারা ডিজে বন্ধ করেছেন, যারা এই অস্ত্র নিয়ে নাচ গানা বন্ধ করেছেন, আমি ধন্যবাদ জানাবো। সিউড়ি থানার আইসির জন্য আমার দোয়া, আমার তরফ থেকে আমি দোয়া দিচ্ছি তিনাকে, আল্লাহ তিনার মঙ্গল করুক, যে তিনি এই ডিজে বন্ধ করেছে। আর পাড়ায় পাড়ায় ডিজে বাজিয়ে এত ক্ষতি করে বলে বোঝানো যাবে। ওই জন্য বলে যাচ্ছি, আমাদের বাউড়িয়া থানাও মানা করেছে না, তাইলে এই দেখুন এই আইসিরা যারা মানা করেছে এদিকে অনেক অনেক ধন্যবাদ। তাদের বাউড়িয়া থানার হোক, পশ্চিমবাংলার যতগুলো আইসি, আমার গলসি থানাও নিষেধ করেছেন। আমার থানার বড়বাবু যিনি আছেন, আমার সঙ্গে এখনো মুলাকাত হয়নি, সময় হয়নি, দেখা করব, তিনিও নিষেধ করেছেন। আমাদের আইসিইউ, বর্ধমানে আইসিইউ মানা করেছেন, কোন রকমের ডিজে বাজানো যাবে না। এরা এত নোংরামি করে, এই থানার আইসি যেনারা এসছেন, যেনারা ডিজে বন্ধ করেছেন, এই সমস্ত আইসির জন্য আমার তরফ থেকে দোয়া। এই ধরনের নোংরামি, আর আমি বলবো পশ্চিমবঙ্গের পুলিশকে, আমার সিউড়ি থানার আইসি, আপনার পাঁচলা, আপনার পাউড়িয়া থানার আইসি যেনারা আছেন, আমি আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, আপনারা আমার বায়ানের মাধ্যম দিয়ে শুনেন, ইসলামী শরীয়তের সঙ্গে এই রকমের নোংরামি কোনো সম্পর্ক নেই। এগুলো ইসলাম নয়, এগুলো ইসলামের নাম করে এরা ইসলামের বাইরের কাজ করছে। আমাদের শরীয়তে এরকম কোনো নেই। তা না হলে পাঁচলা থানার আইসি হোক, গোটা পশ্চিম বাংলার যে কোনো আইসি যে কোনো থানায় বস করাবে, যে কোনো আপনি যারা মাতম করছে, মহরম করছে, তাদের তরফের একটা মৌলবীকে আমার সাথে বস করিয়ে দেন। অনুরোধ করে বলছি, যদি তারা প্রমাণ করায় যে এই গান বাজনা, লাঠি খেলা, মাতম করা, ডিজে বাজানো, ড্যান্স করা, এই তলোয়ার নিয়ে খেলা করা, এগুলো ইসলামী শরীয়তে আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম সমাজের বুকে আর আমি কাল থেকে কথা রাখবো, এটা আমার চ্যালেঞ্জ। এ তো অনেক ভালো, আমি সরকারকে ধন্যবাদ জানাবো এই পদক্ষেপ নেবার জন্য। আমি যা কষ্ট পেয়েছিলাম ওই রানী অঙ্কুরহাটিতে ঈদের পরের দিনে, এই সন্তানগুলো কারা? আপনার মসজিদের সামনে দিয়ে কোন অমুসলিম ভাই তার ধর্ম পালন করে ডিজে বাজিয়ে পেরিয়ে গেলে আপনি থানায় গিয়ে বলেন আমার মসজিদের সামনে ড্যান্স করেছে, আমার নামাজের ক্ষতি, আমার ইমানের ক্ষতি, আমার আকীদার ক্ষতি। অথচ দুঃখ লাগে ঈদের চাঁদ রাত থেকে মুসলিম ছেলেরা পাড়ায় পাড়ায় ডিজে বাজিয়ে হাঙ্গামা করছে। তখন তোমার ইমানের ক্ষতি হয় না, তখন তোমার নামাজের ক্ষতি হয় না, যেহেতু ওই সন্তানগুলো হারামখোরগুলো তো আপনার ঘরের, ওই জন্য আপনি আর থানায় যান না। আমার বর্ধমান টাউনের কথা বলছি, পাড়ায় পাড়ায় চাঁদ রাত থেকে হারামখোররা ডিজে বাজায়, অথচ কোন অমুসলিম ভাই তার ধর্ম পালন করলে এদের কুটকুটুনি শুরু হয়ে যায়। অথচ এটা সেকুলার দেশ। আমি আজকে বলে নয়, আমার বায়ান পার করুন, আমি 6 মাস আগে বক্তব্য দিয়েছি, 7 মাস আগে ঈদের পরে পরে বক্তব্য দিয়েছি, তখন ভোটও হয়নি আমার রাজ্যে, তখন এদের বিরুদ্ধে বলেছি। আমি এই হাওড়া জেলায় বলেছি যে দুঃখ লাগে এদের জন্য, এই অঙ্কুরহাটিতে 100 মিটারের মাথায় মসজিদ, এরা বাজাচ্ছে। এই সন্তানগুলো কাদের ঘরের, যারা ওইরকম ভাড়া করে বাজালো, কাকে দায়ী করবেন? এদের বিরুদ্ধে কেউ থানায় অভিযোগ করলো না যে এইভাবে ডিজে বাজাচ্ছে, সমাজের ক্ষতি করছে এরা? ওই জন্য আমি ধন্যবাদ জানাবো, যে কোনো আমাদের অনুষ্ঠানে শুনে রেখে দেন, তাতে শবে বরাত হোক, শবে বরাতে বোম ফাটানো হোক, শবে বরাতে ড্যান্স হোক, মুহররমের ড্যান্স হোক, ঈদে মিলাদুন নবীর নাম করে ডিজে বাজিয়েছে এরা, ড্যান্স করে, এগুলো আমাদের ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইসলামের সঙ্গে সম্পর্ক বলে দিই, নামাজের, রোজার, হালাল খাবার, হালালের পথে চলার, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা, সেই মানুষটা মানুষের কথা বলেছি, কোনো ধর্মের কথা নয়। ওই জন্য রাসূলের হাদিস আছে, তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, সে যে ধর্মেরই ব্যক্তি হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তাকিয়ে দেখো না এটা কে, দেখার দরকার নেই, বাস বিপদে পড়েছে তার পাশে দাঁড়ান, এইটাই রাসূল শিখিয়েছে। আমি বলছি এই পদ্ধতিটা যদি ভারতের মুসলমানরা মেনে নেয়, রাসূলের আখলাকটা, আর কোনো ঝামেলাই থাকবে না। আমি হাওড়া জেলার কথা বলছি, বাগনানে জলসা ছিল 1 বছর আগে। কি করলো জানেন? 3 কিলোমিটার থেকে নিতে এসছে, দিয়ে 50টা বাইক নিয়ে এসছে,
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাকে নিয়ে যাচ্ছে? ইয়াসিন হুজুরকে। এটা কত বড় দুর্নীতি জানে, ইসলামের নামে কত বড় বাটপাড়ি। আমি তাদেরকে বললাম তোমাদের জলসা থেকে আমি ঘুরে যাচ্ছি, চলো হাঁটো এখান থেকে। তাকবীর দেনে वाला বক্তা আমি নই। তুমি কাকে উস্কাতে চাইছো তাকবীর দেবা? তোমার যে আমি স্টেজে গিয়ে বললাম এই মাইকটা লে কজন তাকবীর দিছিলে, 1 ঘন্টা তাকবীর দিয়ে দেখাতো। 1 ঘন্টা পরে করবি, গলাটা থাকবে না। 3 বার তাকবীর দিয়ে হুজুরকে নিয়ে আসা, এগুলো উস্কানো। কেন? রাস্তায় হিন্দু মুসলিম আমরা সব একসাথে বাস করি, কেন আপনি তাকবীর দিবেন? কেন একটা মৌলবীকে আনতে গেলে তাকবীর দিয়ে আনতে হবে? কেন ঝান্ডা লহরি আনতে হবে? কে আসছে? আমার কি যোগ্যতা আছে যে আপনি নিয়ে আসবেন? আপনার স্টেজে এসেছি, দেখি তাকবীর দেনে वाला কটা মালা চাই, 8 ঘন্টা তাকবীর দে তো। এইখানে দিবে না, যেখানে দরকার সেখানে দিবে না। ফিলিস্তিনে গিয়ে তাকবীর দাও, গাজায় গিয়ে তাকবীর দাও, ওই জায়গাটা তাকবীর দিবার জায়গা। তাকবীরটা ফাঁকা মাঠে দিবার নয়, কেউ কি উস্কানি দিবার জন্য নয়। ওই জন্য বন্ধুগণ আমি বলেছি 6 মাস আগে আমার জলসা এখনো ইউটিউব ফেসবুকে ভাসছে। শ্রীরামজি মহান ব্যক্তি, তিনি বলে যাননি যে আমার নাম নিয়ে মানুষকে হত্যা করো। যারা করছে সেটা ব্যক্তিগত দায়ী, শ্রীরামজি এটার জন্য দায়ী নয়, এটার জন্য কোনো ধর্ম দায়ী নয়। আচ্ছা বলুন তো, কোন মুসলমান যদি চুরি করে, মুসলমানরা চোর? সেই ব্যক্তিটা চোর, সব গোটা সম্প্রদায় দায়ী নয়। ওই জন্য মাথায় রাখবেন, আমাদের অনেক অমুসলিম ভাই আছে, তারা মনে করে এই হযরতে হোসেন মরে যাওয়ার পরে যে কাণ্ড কারখানা হচ্ছে এগুলো ইসলাম। কিন্তু আমি আমার বক্তব্যের মাধ্যম দিয়ে বলছি এইগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমার ভারতবর্ষের সমস্ত हिंदुस्तान के जितने मुसलमान हो और जितने हमारे हिंदू भाई और भी जो लोग हैं, कान खुलकर सुन लीजिए, ये हजरत हुसैन के नाम पर जो चल रहा है, मातम करना, डांस करना और डीजे बजाना, इसके साथ इस्लाम का कोई ताल्लुक नहीं। ये सब इस्लाम के बाहर के काम है। अगर अब सब लोग कहेंगे ये तो मुसलमान है, और मुसलमान राम रख देने से कोई मुसलमान थोड़ी ना होता। मुसलमान तो बहुत सारे हैं। जस्टिस इनायतुल्लाह नाम मुसलमान है, तस्लीमा नसरीन नाम मुसलमान है, लेकिन इनको मुसलमान कहना भी गुनाह है। ऐसे बहुत सारे हैं। और जो लोग हमेशा, अरे कोई इतना भी मुसलमान है, इतने सारे मुसलमान हैं जो दारू पी के डांस करते हैं हुसैन के नाम पर, हजरत हुसैन के नाम पर। हजरत हुसैन इन लोग जैसे दारू पीने वाला नहीं थे, बल्कि जलीलुल कदर सहाबी थे। আপনার শুনে কষ্ট হবে, যখন হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে কেটে আনা হয়েছে, সামনে রাখা হলো, যখন তলোয়ারে করে হযরতে হুসেনের ঠোঁটেতে খোঁচা দেওয়া হচ্ছে, একজন বলল তুমি যা করছো করো, এই ঠোঁটটাই খোঁচা দেও না, যেহেতু এই ঠোঁটের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু খেয়েছে। আর ঠোঁটেতে খোঁচা দিতে পারেনি, আর তুমি তার জন্য ডান্স করছো, তার জন্য নাচ করছো, তার জন্য মজ মস্তি হচ্ছে। আপনি মোবাইল খুলে দেখলেন, আমি মিথ্যা বলতে পারি? আপনি মোবাইল খুলে, দুঃখ হলে তো চোখের পানি পড়বে, দুঃখ হলে তো নামাজের পার্টিতে, আমাদের বাম মরে গেলে নামাজের পার্টিতে কান্দি না, কান্দি। তো এটা কোন কান্না, কোন দুঃখ পালন যে লাঠি খেলতে হবে? কোন দুঃখ পালন যে ড্যান্স করতে হবে? কোন দুঃখ পালন যে তার জন্য ডিজে বাজাতে হবে? অনুরোধ করছি, ঢোল বাজনা, গান, মুর্শিয়া গাওয়া, দেখবেন একটা এখন এইটা যদি কেউ হাদিস থেকে প্রমাণ করাতে পারে, আল্লাহর কৃপায় আমি তাদের আভারী থাকব। এরা খালি কিভাবে একটা বিভ্রান্তমূলক এরা তৈরি করে দেখেন, আপনি অবাক হবেন। এদের তৈরি করাগুলো, এরা যে তৈরি করেছে, এই দেখেন ইসলামে বর্ণনার সঙ্গে, মানে যেমন
উড়িয়া যায় রে জোড়া কবুতর ফতেমা কেন্দ্রে কয়, আজ বুঝি কারবালায় আগুন লেগেছে মোর আল্লাহ কয়। এই যে বানানো মুর্শিয়া গান, এই যদি কোন হাদিস থেকে কোন কিতাব থেকে প্রমাণ করাতে পারে, আমি জুতোর মালা পরব। গলা ভালো, গজলের মতো গেয়ে দিচ্ছে, বাস মানুষ মনে করছে দারুণ। আর আমাদের দেশে যারা শরীয়ত বুঝে না, ইসলাম বুঝে না, কোরআন, ওই জন্য আপনাকে বলি বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? এক কথা বলে, বাড়িতে একটা করে কিনেন, বিবির হাতে দেন, আপনি নিজে একবার করে কোরআন তেলাওয়াত করবেন, মানেগুলো পড়ে দেখুন। বাংলা হাদিসের কিতাব বেরিয়েছে, আপনি বাড়িতে পড়ুন। বাংলা মাসলা মাসাইলের কিতাব বাড়িতে রাখুন, তাইলে বুঝতে পারবেন আপনাকে যে ধোঁকা দিতে চাইছে তাকে ধরতে পারবেন। ওই জন্য আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া রাখুন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। হায়াত বাকি, মুলাকাত বাকি। আমার ভাষা, আমার বক্তব্যের মাধ্যমে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন, আমি ক্ষমা প্রার্থী। আপনাদের ভাইয়ের মতো, ছেলের মতো দোয়া রাখবেন। আপনাদের খিদমতে আমি সবসময় আছি। একটা বড় মেয়েদের তর্ক করুন, যদি আপনি দেখবেন মূর্খ লোক তর্কতে না পারলে মা বোন তুলে গাল দেয়, দেয় না, তখন সেই শিক্ষিত লোক চুপ করে যায়, এর সঙ্গে একে ঘাঁটিয়ে লাভ নাই। এটা কিন্তু মুনাফেকদের একটা আলামত। যাই হোক, আল্লাহ মেহেরবান, বেনিয়াজ, পাক, প্রশংসার ভাষা নেই, দয়ার অন্ত নেই। সবাই প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পৃথিবীতে ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক কে? আরো জোরে বলুন আল্লাহ। এখন আল্লাহর কাছে, মানুষের কাছে নয়, কার কাছে বললাম? আল্লাহর কাছে। এই মুহররমের মাস, আরবি যে মাসগুলো আছে ওইগুলো নবীজি আসার পরে নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসা 1450 বছর, কিন্তু কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বলছে, হাদিস বলছে, দুনিয়া যেদিন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই এই মাসগুলোর উৎপত্তি হয়েছে। আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন এই 12টা মাসের নাম, 12টা মাস সব। আর এর ফজিলত শুধু আজকে নয়, তখন থেকেই আছে। 4টা আল্লাহর কাছে ফজিলতপূর্ণ মাস এবং প্রিয় মাস, সেটা আজ নয়, যেদিন থেকে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন সেই দিন থেকে। এখন অনেক বক্তা বলল, আর আমি লাস্টে কারবালার আর ইতাকার বহুত ঘটনা শুনলেন, অনেক ঘটনা। আমি অত কিছু বলবো না, আমি খালি জাস্ট এতটুকু বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার 53 বছর পরে কারবালার ঘটনা। কত বছর বললাম? 53 বছর কারবালার ঘটনা ঘটেছে। ভারত উপমহাদেশে বিষাদ সিন্ধু লেখা হয়েছে, মানে কারবালার ঘটনা লেখা হয়েছে। আমি আজকে কিতাব দেখছিলাম, 850 বছর পরে কারবালার ঘটনার 850 বছর পর। আচ্ছা বলুন তো, 850 বছর পরে যদি একটা ঘটনা আমি লিখতে যাই, সেখানে গল্প লিখবো না সত্যিকারী ঘটনা লেখা হবে? কথা বলে না? আমাকে তো বানিয়ে লিখতে হবে, তাছাড়া এতগুলো জেনারেশন চলে গেছে। তো কারবালার যতগুলো কীর্তি কলব দেখছেন, একটাও শরীয়ত নয়। শরীয়ত কি? আশুরার রোজা হচ্ছে শরীয়ত। আশুরার রোজা কি বললাম? শরীয়ত। 9, 10, 10, 11 এইটা হচ্ছে শরীয়ত। বাকি যেগুলো দেখছেন, হ্যাঁ, এগুলো একটাও শরীয়ত নয়।
এগুলো হচ্ছে এর বানানো, তার বানানো, বাপের, দাদুর, নানার, ফুফুর, খালার, দাদির। এই হাদিসটাই তো আমাদের সমাজ ধ্বংস হয়ে গেল। যদি মুসলমানের কাছে কোরআন আর হাদিস থাকতো, আল্লাহর কসম এই জাতি কোনোদিন ধ্বংস হতো না, এই জাতির কোনোদিন ক্ষতি হতো না। কিন্তু এই জাতি এই সব জায়গা থেকে বেরিয়ে গিয়ে বদ্দিনী, আমার কাছে অনেকগুলো প্রুফ আছে, আমি স্ক্রিনশট মেরেছি। ইমানদারির সঙ্গে বলুন, এই বিভিন্ন জায়গায় ফুটবলের টুর্নামেন্ট হয়, ক্রিকেটের টুর্নামেন্ট হয়, হয় না হয় না আপনাদের এলাকায়? হয়তো। আচ্ছা, যারা জিতে যায় তারা নাচে না যারা হারে তারা নাচে? কথা বলে না? যারা জিতে তারা নাচে। মানে এই পাড়ার ছেলেরা যদি জিতে যায়, সেদিনে মোটামুটি রাত 12টা পর্যন্ত পাড়ার লোকের ঘুম হারাম করে দিবে তারা। হ্যাপি পুরে, হ্যাপি পুরে, জিন্দাবাদ, জিতে গেছি তার মানে কাপ নিয়ে। আর যদি হেরে যায়, ঘরে এসে মাকে বলবে ভাত দে, খেলতে গেলি যে ভাত দে, ঘুমোবে ও খেয়ে দেখেন হেরে গেছে মা, ও আল্লাহ পাবে না। এখান থেকে একটা হাসি নয়, কথাটা বুঝলেন? যে হেরে যায় সে ঘুমিয়ে যায়, চুপ করে যায়। তাহলে কারবালার প্রান্তরে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হচ্ছেন। তাহলে ড্যান্স যারা হত্যা করেছে তারা নাচবে না যাদের বাড়িতে হত্যা হলো তারা নাচবে? কথা বলে না? যারা হত্যা করেছে তারা নাচবে। তাহলে এই যে জাহিলে মুরাক্কাব গুলোকে দেখছেন, লাঠি খেলা, আন্ডারপ্যান্ট পরে ড্যান্স করা, ডিজে বাজানো, গান করা, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, ফজর পর্যন্ত আছি স্টেজে, কোন বাপের বেটা মৌলবি আর মুফতি যদি গোটা হাওড়া জেলায় থাকে নিয়ে আসুন, যদি এগুলো হাদিস কুরআন থেকে প্রমাণ করাতে পারে, আমি জুতোর মালা পরে যাব, তা না হলে আমার জুতোর মালা তৈরি করে তাকে পরিয়ে যাব। চ্যালেঞ্জ দিলাম। কোন বাপের বেটা যদি থাকে, আপনাকে টাইম আছে ফজর পর্যন্ত, ডাকুন তাকে স্টেজে, কোরআন আর হাদিস থেকে প্রমাণ। আমি হাদিসের দলিল দিয়ে দিয়ে প্রমাণ দেবো এগুলো একটাও শরীয়ত নয়, আল্লাহর কসম শরীয়ত নয়, হারাম কাজ, ইসলামের সাথে আর কোনো সম্পর্ক নাই। নাচ, গানা, মাতম করা, ডিজে বাজানো, এগুলো কোন শরীয়তের সাথে সম্পর্ক নাই। খালি একটা জিনিস ভেবে দেখুন, হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহর নবীর নওয়াসে নয়, হযরতে আলীর সন্তান নয়, মা ফাতেমার সন্তান নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, একদিকে নওয়াসে একদিকে সাহাবী। তিনি চলে যাওয়ার জন্য, শহীদ হওয়ার কারণে যদি মাতম করে, ঢোল বাজনা বাজিয়ে, গান করে, ড্যান্স করে, লাঠি খেলে, তলোয়ার খেলে যদি দুঃখ পালন হয়, তোমার বাপ মরে গেলে মিলাদ কে বলল? তোমার বাপ মরে গেলে কোরআন খানি কে বলে দিল? তোমার বাপের লেগে দোয়া হবে, তোমার বাপের কবর জিয়ারত হবে, তোমার বাপের জন্য মৌলবীকে ডেকে দোয়া করাবে, মাদ্রাসার তালবিলিম ডেকে খতম পড়াবে, আর হযরতে হুসেনের জন্য ড্যান্স করবে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। অন্য জাতিরা এদের উপরে থুপ ফেলায় যে মুসলমানই এমন একটা জাতি যে নিজেদের নবীর নামাজে শহীদ হয়েছে তার লেগে এরা ড্যান্স করে, মদ খেয়ে দুঃখ পালন করে। আর আমি মিথ্যা বলিনি, একদম বাইক ক্যামেরা 1.5 থেকে 2 লাখ বয়ান ছুটছে আমার ইউটিউব আর ফেসবুকে। আমার বর্তমান টাউনে আজকের রাতে কয়েকশো ছেলে মেয়ে মদ পান করে ড্যান্স করবে, এখনো চলছে মনে হয়। আমি আছি হাওড়া জেলায়, বর্ধমান টাউনে চলছে, মদ খেয়ে ড্যান্স চলছে, ছেলে মেয়ে একসাথে। আমি নিজের চোখে দেখেছি, আমি দেখা কথা বলছি। এরা নিজেদিকে মুসলিম বলে। 5 ওয়াক্ত নামাজ ফরজ না ফরজ নয়? ফরজ তো। আচ্ছা, ড্যান্স করা ফরজ কোন বাপের বেটা মৌলবি বলতে পারবে? নামাজ একজনও পড়ে নাই। আপনি দেখুন, মোবাইল খুলে খালি দেখেলেন মুর্শিদাবাদে এক একটা দল হারামখোরগুলো আন্ডার প্যান্ট পরে লাঠি খেলছে, জীবনে নামাজ পড়ে না।
জীবনে আল্লাহর নাম মুখে লাই না, গাঁজা খায়, মদ খায়, আগুনের ওপরে চলছে, বলছে এটা ইমানদারি। আচ্ছা বলুন, একটা পাগলকে যদি বলা হয় তুই এই আগুনের ওপরে চল, চলবে না? চলবে না, চলবে। একটা মাতাল, সেও আগুনের ওপরে চলবে, মদ খেয়ে। তো এদের কোনো মূল্য আছে? মুসল্লা বিছিয়েছে, আগুনের ওপরে দিয়ে নামাজ পড়ছে 2 রাকাত, বলছে বিরাট ইমানদার, কিন্তু হারামখোর, গাঁজা খায়। এমনি নামাজ পড়ে না, ও খালি 2 রাকাত আগুনের ওপরে লোককে দেখানোর জন্য নামাজ পড়বে। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনে হযরতে হোসেন তাই করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনে শিফা তো দূরের কথা, তোমাদের লেগে আল্লাহর কাছে অনুরোধ তো দূরের কথা, তাকিয়েও দেখবেন। আর রাসূলের হাদিস আছে, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি ভেবে দেখুন, এই লোকগুলোর মধ্যে নামাজ নেই। এখন যিনি সিউড়ি থানার আইসি, আমি তেনার বক্তব্য দেখলাম, তিনি বলেছেন ডিজে বাজালে, অস্ত্র মিছিল করলে বন্ধ করে দেবো। আমি তো থ্যাংক ইউ জানাবো না। উনি আমার বর্ধমানে ছিলেন, আমাকে চিনেন, আমি উনাকে চিনি। ভোটের আগে আমার বর্ধমানে ছিলেন আইসি, এখন সিউড়ি থানার আইসি হয়েছে। দারুণ ভালো মানুষ, দারুণ সিদ্ধান্ত নিয়েছে। আজকে যদি হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতেন, এদিকে হত্যা করার হুকুম জারি করতেন, খালি নবী বিরোধী, রাসূল বিরোধী কাজ করার কারণে। বলুন তো, কজন রোজা রেখেছে জিজ্ঞেস করুন। হযরতে হোসেন কারবালার প্রান্তরে 3 দিন পানি পায়নি। রোজা রাখবে না, বলছে 3 দিন পানি খাবো না। আপনি চলুন বর্ধমানে, 3 দিন পানি পান করবে না, বাকি সব চলছে, থামস আপ, মদ, গাঁজা, এগুলো চলবে, খালি পানিটা খাবে না। হযরত হোসেন পানি পায়নি কারবালার প্রান্তরে। কে বলেছে ওকে পানি পায়নি? ও জানে, আর ওর হুজুর জানে। যে বলেছে ওকে, হুজুর তো বলে না, ওর দাদি না হলে নানি বলেছে। এটা হচ্ছে সিস্টেম। আর আল্লাহর কসম আপনাকে দলিল তো হাদিসে আছে, হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেঈমান কাফেররা 40 দিন পানি দেয়, হাত আর পা বেঁধে ফেলিয়ে রেখেছে, 40 দিন পানি পায়নি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি চাই হযরতে উসমান গনিকে পানি পান করাবো। আল্লাহর নবী হুকুম দিলেন, যাও। চামড়ার বালতি করে পানি নিয়ে যাচ্ছে, রওয়ায়েতে আছে। বেঈমানরা পেছন থেকে তীর মেরে বালতি ফাটিয়ে দিয়েছে। হযরতে উসমানে গনির কাছে যখন হযরত আলী পৌঁছাচ্ছেন, আর ওই চামড়ার বালতিতে পানি নেই, সব পড়ে গেছে। হযরতে উসমানে গনিকে বুকে জড়িয়ে বললে, হে উসমানে গনি, বেঈমানরা তীর মেরে আমার বালতি ফাটিয়েছে, আমি তোমাকে পানি পান করাতে পারলাম না। হযরত উসমানে গনির উত্তর শুনবেন, হে আলী, তুমি আমাকে বুকে জড়িয়েছো, আল্লাহ আমার পিপাসা মিটিয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখনো পর্যন্ত যারা দেখতে চান, সমর ক্রান্তের লাইব্রেরিতে সেই কোরআন এখনো রাখা আছে, যে কোরআনে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত ছিটে লেগে আছে। তিনি কোরআন পড়ছেন, বেঈমানে চর এসে ছুরি মেরেছে, ভুজালি মেরেছে, হযরতে উসমানে গনিকে রক্ত ছিটে কোরআনে লেগেছে। কোরআনের আয়াতটা কি? ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। কোরআনের আয়াতে রক্ত ছিটে সমর ক্রান্তের লাইব্রেরিতে দেখলে আপনার চোখ দিয়ে পানি আসবে। এখনো পর্যন্ত হযরতে উসমানে গনির রক্তটা লেগে আছে, সে কোরআন এখনো রাখা। এটা দেখে আপনার চোখ দিয়ে পানি আসবে না? হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, আপনি রোজা রাখবেন, নামাজের পাটিতে চোখে পানি আসবে। আল্লাহ যারা হত্যা করেছে তাতে কিয়ামতের ময়দানে তুমি তাদেরকে ছেড়ো না।
তিনি ইসলামের বিজয়ের জন্য যুদ্ধ করেছেন, আর আপনি উল্লাস করছেন, সেটাকে মজাক বানিয়েছেন। দুঃখটাকে গান বাজনা ড্যান্স করে মজাক বানিয়েছেন। এটা মজাকের, শরীয়তটা মজাকের জিনিস। ওই জন্য ইসলাম কি এটা আজকে আমি সামান্য খালি বুঝিয়ে দেব।